বাঙালি হচ্ছে অলওয়েজ ভ্রমণ পিপাসু, কিন্তু অর্থের অভাবে, সময়ের অভাবে, ছুটির অভাবে আমরা দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারি না। তার জন্য কি এই বর্তমান সময়টাকে নষ্ট করব? না, একদমই না। তোমার বাড়ি থেকে আশেপাশে ফেমাস ভালো দর্শনীয় স্থান যদি কিছু থেকে থাকে, চলে যাও। উইকেন্ডে চলে যাও, শনি রবিবার দেখে চলে যাও, ঘুরে আসো, মন ফ্রেশ করে আসো। অ্যাটলিস্ট আক্ষেপ থাকবে না জীবনে কখনো। আর এই হচ্ছে, দেখতেই পাচ্ছ, বিশাল চওড়া একটা জায়গা। এই জায়গাটা হচ্ছে, এই যে দূরে দেখতে পাচ্ছ নতুন যে ইসকনের টিওভিপি মন্দির, তারই চূড়া দেখা যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে ভাগীরথী নদী আর জলঙ্গি নদীর মিলনস্থল। বিশাল চওড়া, মানিকচকে পেয়েছিলাম এক বিশাল চওড়া, আর এই একটা পেলাম। অসাধারণ, পুরো গঙ্গা একদম ভরে উঠেছে বর্ষাকালে। আর এই করতে করতে এই নবদ্বীপ ফেরিঘাটে এসে পৌঁছালাম। এবার আমাদের যেতে হবে স্টেশন, ট্রেন ধরার ব্যাপার আছে। বেশ ভালোই এনজয় করতে করতে আমরা এই নবদ্বীপ ট্রিপ, এই ইসকন ট্রিপটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে রাত্রি 10টা নাগাদ মালদা স্টেশনে পৌঁছে গেলাম। আমার নেক্সট ব্লগ আসছে কৃষ্ণনগর নিয়ে। তো কৃষ্ণনগরের ব্লগ দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো, সেখানকার বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। চলো, আমার ব্লগে চোখ রাখতে থাকো তোমরা।